কলার চিপস বানানোর জন্য আমি এখানে 2টা কাঁচা কলা নিয়ে নিয়েছি। তারপরে আমি এগুলোর এখন খোসা ছাড়িয়ে নেব। এভাবে খোসা ছাড়ালে কিন্তু খুব সুন্দরভাবে পাকা কলার মতো খোসাটা উঠে যাবে, একটুকু সবুজ অংশটা থাকবে না। কলার তরকারি তো আমরা সবাই খেয়েছি, কিন্তু কলার চিপস হয়তো অনেকেই খায়নি। বেশ কয়েক বছর আগে আমি কলার চিপস খেয়েছিলাম, খেতে খুব সুস্বাদু লাগছিল। আমাকে তো কলার তরকারি বা সানা একদম ভালো লাগে না, কিন্তু চিপসটা খেতে খুব দারুণ লাগছিল। তাই ইউটিউবে কাঁচা কলার চিপসের রেসিপি দেখে আমিও কাঁচা কলার চিপস বানিয়ে নিলাম, কিন্তু কলার চিপস বানানো এত যে সহজ আমি জানতামই না। তারপরে এখন আমি কলাটাকে এভাবে গোল গোল করে কেটে নেব। খুব বেশি চিকন কাটা যাবে না, একটু মোটাই কাটতে হবে। বেশি চিকন কাটলে একদম একদম তেলে ভাজে একদম পাপড় হয়ে যাবে। তারপরে কাটার পরে কলাটাকে ধুতে হবে না। যখন খোসা ছাড়িয়েছিলাম তখনই কলাটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে আমি সরিষার তেল দিয়ে নেবো। তারপরে লবণও দিব, চাইলে লবণও দিতে পারো, আমি কিন্তু লবণটা পরে দিয়েছিলাম মাখার সময়। তারপরে এইভাবে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে কলাগুলোর উপরে দিয়ে দিতে হবে। হলুদ লবণের মিশ্রণটাকে আমি কলাটাতে দিয়ে মাছ ভাজার মতো খুব সুন্দর করে হাত দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে নিব। মাখার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে 2-3টা কলার পিসগুলো কিন্তু একসাথে জয়েন্ট হয়ে থাকে, ওগুলোকে আলাদা করে নাড়ে নাড়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কিন্তু কাঁচা কলার তরকারি বা সানা খেতে হবে, ওটা শরীরের জন্য বেশি উপকারী। চিপস তো তেলে ভাজা, তাই এটা ক্ষতিকর। আমার তো তরকারি খেতে ভালোই লাগে না কাঁচা কলার একটুকু, আমাকে চিপসটাই ভালো লেগেছে। কলাগুলো মাখানো হয়ে গেল। তারপর আমি তেল গরম করে কড়াইয়ে কলাগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে চিপসগুলো ভেজে নিতে হবে, বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না। বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর স্বাদ পাওয়া যাবে না। এভাবে নাড়তে থাকতে হবে, নাড়াচাড়া করে ভাজতে হবে। এই যে দেখো আমার কলার চিপস ভাজা হয়ে গেল। বেশি আমি লাল করি নাই, হালকাটাই আমাকে ভালো লাগছিল। তারপরে চিপসগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি সামান্য পরিমাণে বিট লবণ দিব, যেহেতু মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম। তোমরা চাইলে বিট লবণ নাও দিতে পারো। তারপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চাট মশলা আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লাল মির্চটা দিতে পারো। এটা হচ্ছে বাড়ির শুকনো লঙ্কার গুঁড়ো। চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, কিন্তু আমার ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই আমি দিলাম। এই যে আমার কলার চিপস একদম রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পেজটাকে লাইক করে দিও।